নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি পরিবেশের গুরুত্বপূর্ণ ছোট ও 2 নম্বরের ও 3 নম্বরের প্রশ্ন ও তার উত্তর। চলো দেরি না করে আমরা মূল বিষয়ে যাই। যদিও থাম্বনেলে দেওয়া আছে প্রশ্নমান 1, কিন্তু না, এর মধ্যে থেকেও 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে আছে লুপ্তপ্রায় মাছ বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তরটা দেখো, যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে। যেমন খলসে, নাদোস, খরশোলা। খুব আসে পরীক্ষা প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, জলচক্র কাকে বলে। উত্তরটা দেখো, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সমুদ্রের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফগুলো জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি আকার, কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। খুব আসে পরীক্ষার প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, বাষ্পীভবন কাকে বলে। দেখে নাও বাষ্পীভবন কাকে বলে। উত্তরটা একটু দেখে নাও, আমি মুখে বলে দিচ্ছি। কোনো পদার্থ তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াই বাষ্পীভবন। পরবর্তী দেখো, হেলমেট পরে বাইক চালানো বাধ্যতামূলক কেন। উত্তরটা দেখো, বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরো এবং অন্যকেও হেলমেট পরতে বলো, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। হেলমেট পরলে মাথার আঘাত কমায়, চোখের সুরক্ষা, যানবাহন নিয়ন্ত্রণ রাখে। পরবর্তী দেখো 6 দাগের, মুখ্য জোয়ার কখন হয়। উত্তরটা হবে, চাঁদের আকর্ষণে এই জোয়ার সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, অপ্রচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটা দেখো, শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি ও বায়ুশক্তি। 8 নম্বর প্রশ্ন দেখো, কয়লা কিভাবে তৈরি হয়। উত্তরটা দেখো, কয়লা সর্বাধিক পরিমাণে কার্বনের সাথে অন্যান্য জৈব উপাদানগুলি প্রধানত হাইড্রোজেন এবং সালফার, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। যখন উদ্ভিদ ও প্রাণীর মৃত ও ক্ষয়প্রাপ্ত বস্তু লক্ষ লক্ষ বছর ধরে তাপ এবং গভীর সমাধির চাপ সহ্য করে, তখন তারা পিট এবং অবশেষে কয়লায় রূপান্তরিত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বেন। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বরে, উপভোক্তা সুরক্ষা আইনের আবেদন করলে কি সুবিধা পাওয়া যায়। উত্তরটা দেখো, অর্থের বিনিময়ে কোনো জিনিস কেনার পর বা পরিষেবা ভোগ করার পর জিনিসটার দাম, ওজন, পরিমাপ বা মান নিয়ে ঠকে গেলে বা পরিষেবার ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায়। এই আবেদনের ভিত্তিতে উপভোক্তা টাকা ফেরত পেতে পারে। যে জিনিস নিয়ে সমস্যা তা বদলে নেওয়া যেতে পারে, এমনকি ক্ষতিপূরণও পাওয়া যেতে পারে। 10 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিড বৃষ্টি কাকে বলে। উত্তরটা দেখো, বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বলে। তারপর নিচে দেখো দেওয়া আছে চন্দ্রগ্রহণের চিত্র। পরীক্ষা তোমরা পাবে চন্দ্রগ্রহণ না হলে সূর্যগ্রহণ, দুটো ছবি বাড়িতে প্র্যাকটিস করবে। পরীক্ষায় খুব আসে এই দুটি প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। যদিও এখানে চন্দ্রগ্রহণের ছবি দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। চলো এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের মান হচ্ছে 2 অথবা 3, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, শিশুদের কয়েকটি অধিকার লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতেও আছে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 176 নম্বর পেজ। পাঠ্য বইতে 176 নম্বর পেজে এই প্রশ্নটি দেওয়া আছে, শিশুদের কয়েকটি অধিকার লেখো। উত্তরটা দেখো, 1 নম্বর হচ্ছে বেঁচে থাকা, 2 খাদ্য ও পানীয় জল পাওয়া, 3 আছে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, 4 আছে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, 5 আছে মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা করা। 12 দাগের প্রশ্ন আছে, মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের মূল কারণ কি। উত্তরটা হলো, মুখ্য জোয়ার দেখে নাও, পৃথিবী ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে সেই
সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জোয়ার বলে। পরবর্তী দেখো গৌণ জোয়ার কি। পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলে। পরীক্ষায় হয়তো অনেক সময় ঘুরিয়ে দিল যে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে, তোমরা এটা লিখলেও হবে। 13 দাগের প্রশ্ন দেখো, কয়লা কিভাবে ধস নামতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের রায় ও মার্টিনের 252 পেজে পেয়ে যাবে। উত্তরটা দেখো, খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁপা হয়ে যায়, ফলে অপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের প্রশ্ন, রাস্তায় বেরোলে কি কি করতে হবে। এই প্রশ্নটিও তোমাদের পাঠ্য বইতে 150 পৃষ্ঠারে আছে। উত্তরটা দেখো, 1 নম্বরে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো। 2 নম্বর আছে সিগন্যাল দেখে রাস্তা পার হও। 3 নম্বর আছে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও। 4 আছে রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। 5 আছে বাবা মা পরিবারের অন্যান্য কারোর সঙ্গে বাইকে চেপে কোথাও গেলে হেলমেট পরে বেরোতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের প্রশ্ন দেখো, বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে কি করতে হবে। উত্তরটা দেখো, 1 নম্বর হচ্ছে কারো বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলে আমরা স্কুলে জানাবো। 2 নম্বর হচ্ছে আমরা নানাভাবে বাড়ির লোকেদের বোঝাবো। 3 নম্বর হচ্ছে বাল্যবিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরবো। 4 আছে বিডিও ও থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধের। 16 দাগের প্রশ্ন দেখো, সুনামি কাকে বলে। উত্তরটা দেখো, সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি। এর অর্থ বন্দর সংলগ্ন ঢেউ। খুব আসে পরীক্ষায়। পরবর্তী দেখো ডিবিসির পুরো নাম কি। উত্তরটা দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন। খুব আসে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের, চন্দ্রগ্রহণ কিভাবে হয়। উত্তরটা দেখো, তার আগে বলি তোমরা তোমাদের প্রতিটা বিষয়ে পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইটা পড়লে তোমরা সুন্দরভাবে পরীক্ষায় লিখতে পারবে। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই গুরুত্ব দেবে। উত্তরটা দেখো, চন্দ্রগ্রহণ কীভাবে হয়। কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। 19 দাগের প্রশ্ন দেখো, ভূমিকম্প কাকে বলে। উত্তরটা দেখো, দেওয়া আছে সাধারণত কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের কোনো অংশ ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে উঠল, সেই কম্পনকে ভূমিকম্প বলে। খুব আসে পরীক্ষায়। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমাদের সবার জন্য থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা খুব খুব ভালো হোক, এইটুখানি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। চলো তাহলে আজকে এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভালো করে পরীক্ষা দিও, শরীরটাকে সুস্থ রেখো। বাই, টাটা।